কম্পিউটার কেনার পরে যত দিন যায় দেখা যায় যে কম্পিউটারটা অটোমেটিক্যালি স্লো হতে চলেছে। 2 মাস, 5 মাস, এমনকি 1 বছর পরে যে ওই কম্পিউটারটাকে আর তেমনভাবে ইউজ করা যায় না। যখন আমরা নতুন কিনছিলাম এখন আর সেই নতুনের মতো ইউজ করা যায় না। অবশ্যই এর কোনো কারণ আছে এবং আজকে কথা বলবো কি কারণে এই প্রবলেমগুলো দেখতে পাই আমরা এবং কি করলে এই প্রবলেমগুলো সলভ হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে এবং কম্পিউটারের যে স্টার্ট বাটন, এই যে স্টার্ট বাটন ওপেন করবো, এখানে যে কর্নার যে স্টার্ট বাটন এটা ক্লিক করবো জাস্ট। এই যে যদি কেউ উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যে যা ইউজ করেন না কোনো সমস্যা না, জাস্ট এখানে ডান ক্লিক করলে যে রান অপশনটা দেখতে পাবেন, যে রান। অবশ্যই রান অপশনটা না থাকলে আমরা দেখাই দেবো কেমনি নিয়ে আসতে, এটাও দেখাবো। তো যাদের থাকবে তারা জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে যে এখানে লিখবেন RECENT, রিসেন্ট, দেন ওকে। এই দেখেন আমি আজকে রিসেন্টলি যে কাজগুলো করছি এখানে জাস্ট হ্যাংকে দেখা রয়ে গেছে। জাস্ট এগুলো সিম্পলি যে ওয়ার্কআউট, এতগুলো জাস্ট জাঙ্ক ফাইল, এগুলো কিন্তু আমাদের কম্পিউটারকে স্লো করছে। জাস্ট সিম্পলি এগুলো কিন্তু জাঙ্ক ফাইল। এগুলো যদি আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল দিয়ে যদি জাস্ট অল ক্লিক করে ডিলিট করে দেই, এটা কিন্তু আমাদের কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট হচ্ছে না, জাস্ট রিসেন্ট যে ফাইলগুলো এগুলো জাস্ট শর্টকাট রয়ে গেছে। দেন আবার সেম একইভাবে ডান ক্লিক করে রানে ক্লিক করে যেখানে লিখব %TEMP%, দেন ওকে দেব। এই যে এখানেও কিন্তু জাস্ট শর্টকাট রয়ে গেছে, এগুলো কিন্তু জাঙ্ক ফাইল, এগুলো আমাদের কম্পিউটারকে প্রচুর স্লো করে এবং কম্পিউটারের স্পেসগুলোকে নষ্ট করে দেয়। দেন এখানে জাস্ট কন্ট্রোল অল ক্লিক করে অল মার্ক করে ডিলিট ক্লিক করবো, জাস্ট সিম্পলি ডিলিট। এই যে অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এই যে এখানে সব ফাইলগুলো ডিলিট হবে না, যেগুলো রানিং রয়েছে এগুলো ডিলিট হবে না, জাস্ট সিম্পলি তবে চেষ্টা করবে। এই যে এখন যাদের আসবে না, যে রান অপশানটা যাদের আসবে না, তারা সিম্পল এখানে সার্চ বক্সে লিখবেন RUN, রান। এই যে রান লিখলে এরকম একটা রান অ্যাপ পাওয়া যাবে, যে এখানে ক্লিক করলে এই যে চলে আসবে। আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এখান থেকে ইউজ করলে কিন্তু অনেক ফাস্ট হবে। দেন আরও একটি এখানে জাস্ট রিসাইকেল বিনটা ক্লিয়ার করে দেবেন। এই যে এমটি রিসাইকেল বিনটা ক্লিয়ার করে দিলাম। দেন কতগুলো ফাইল আমাদের আটকানো ছিল, দেখেন একটা রিসাইকেল বিন ক্লিয়ার না হতে কত সময় নিচ্ছে। দেন আমরা আরও একটি স্টেপ ফলো করবো, সেটা হলো এই যে কম্পিউটার দিস পিসি বা মাই কম্পিউটার, এখানে জাস্ট ডান ক্লিক করে এই যে অপশান ওপেন, এই যে অপশানগুলো আসবে এখানে জাস্ট ম্যানেজে ক্লিক করবো, যে ম্যানেজ, এখানে ম্যানেজে ক্লিক করলাম। জাস্ট একটু সময় নেবে, যেহেতু ম্যানেজমেন্ট অপশানে যাচ্ছে একটু সময় নেবে। দেন আমরা একটু ওয়েট করবো, জাস্ট এই যে চলে আসছে। এখানে দেখেন ইভেন্ট বলে একটা অপশান আছে, যে ইভেন্টে ক্লিক করবেন। এই দেখেন অনেকগুলো ইভেন্ট আমাদের এখানে শো করছে, কিন্তু জাস্ট লোডিং রয়েছে। এই যে এখানে স্পেস অপশনটা এখানে ক্লিক করলাম। এই দেখেন কাস্টম ভিউ উইন্ডোজ লগ, এই যে এখানে উইন্ডোজ লগে ক্লিক করবেন। এই দেখেন এখানে অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সিস্টেম, সেট আপ, ফরওয়ার্ড ইভেন্ট, প্রত্যেকটার ভিতরে কিন্তু ইভেন্ট আছে। যে উইন্ডোজ লগস, এখানে অ্যাপ্লিকেশন যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। যে জাস্ট ওয়েট, আমরা দেখব যে আমাদের কতগুলো অ্যাপ্লিকেশন এখানে জাঙ্ক করে আছে। একটু সময় নেবে, যেহেতু অনেক সিস্টেমের ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য একটু সময় নেবে। অবশ্য আমরা একটু ওয়েট করে দেখব। এই দেখেন কতগুলো আসছে ইভেন্ট, 10,001টা, 10,000 ইভেন্ট এখানে শো করে আসছে। দেখেন 10,000 ইভেন্ট, 10,000 কম। জাস্ট এটাতে এই যে ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেন ক্লিয়ার লগ আছে, যে এখানে আছে ক্লিয়ার লগ। এই যে ক্লিক করবেন খুলে, এই যে ইউ ক্যান সেভ দিস কন্টেন্ট দিস লং বিফোর ক্লিন, জাস্ট ক্লিনে ক্লিক করবেন, যে ক্লিন হয়ে গেছে। তারপর সিকিউরিটি ক্লিক করবেন, সিকিউরিটি আছে দেখেন 4,798টা আছে, এটাও ক্লিন করবেন, জাস্ট ক্লিন লগ ক্লিন। সেট আপ আছে, সেট আপেও আছে দেখেন, জাস্ট একটু লোডিং নেবে সিস্টেমগুলো। যে সিস্টেমে আছে, এখানে আছে সিস্টেমে আছে 104টা, সবগুলোকে একটা একটা করে ক্লিক করে জাস্ট ক্লিন করে দেবেন। এই দেখেন এখানে কিন্তু আর নাই, এগুলোতে কিন্তু আর নাই। দেন কয়েকবার রিফ্রেশ করবেন, করে রিসাইকেল বিনটা ক্লিয়ার করে দেবেন।
তো আশা করি অনেক ফাস্ট হবে এবং মাঝে মাঝে কম্পিউটারে ইন্টারনেট সিকিউরিটি অপশানটা একটু মনিটাইজ করবেন এবং যদি সিকিউরিটি ইউজ না করেন অবশ্যই একটা সিকিউরিটি ইউজ করার ব্যবস্থা করবেন। দেন ইন্টারনেট সিকিউরিটি এবং ডিভাইস সিকিউরিটি খুবই প্রয়োজন কম্পিউটারের জন্য। একটা মানুষ যখন রোগ আক্রান্ত হয় তখন কিন্তু সে দুর্বল হয়ে যায়, তার জন্য তখন প্রয়োজন হয় কিছু ঔষধ এবং রোগ প্রতিষেধক। ঠিক তেমনই কম্পিউটারের জন্য প্রয়োজন এই যে রোগ প্রতিষেধক জিনিসটা, যেটা রোগ আক্রান্ত মানে ভাইরাসটাকে ঢুকতে দেবে না। যেমন আমাদের শরীরে ভাইরাস ঢোকে ঠিক তেমনই কম্পিউটারে ভাইরাস ঢুকে, এই ভাইরাসটাকে আটকানোর জন্যই ইন্টারনেট সিকিউরিটি ইউজ করতে হয়।